সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। দেখেন, আমি ভারত নিয়েই কথা বলি, আপনারা সকলেই জানেন। অবশ্য নিরপেক্ষভাবেই বলি, যে এরকম না যে অন্ধের মতো ভারতের টানি বা ভারতের পক্ষে সব কথা বলি, এরকম না। কিন্তু কথা হলো, আমি কেন বলি এর একটা কারণ আপনাকে দেখাচ্ছি। দেখেন, যখন একটা দেশের অধিকাংশ মানুষ অন্ধ হয়, একটা দেশের অধিকাংশ মানুষ বিরোধিতার জন্য বিরোধিতা করে, গঠনমূলক নয়, সমালোচনার জন্য সমালোচনা করে, গঠনমূলক নয়, অর্থাৎ সেই সমালোচনা, সেই বিরোধিতা ওই রাষ্ট্রের ক্ষতি ছাড়া কল্যাণের, মঙ্গলের বা উন্নয়নের কারণ হতে পারে না, এটা ভালো মতো বুঝি বা উপলব্ধি করতে পারি। কারণ একই ঘটনায় যখন ভারতের বিরোধিতা করি, ওই একই ঘটনা বা অতি তীব্রতার, অতি প্রখর, অতি প্রকট, অতি মারাত্মক ঘটনায় যখন আমরা নীরব থাকি বা আমাদের দেশের জনগণ নীরব থাকে, তখন আর বুঝতে বাকি থাকে না এরা দেশের কল্যাণে সে নিজের পকেট, নিজের আখিরি গুছানো, নিজের রাজনীতি, নিজের সংস্কৃতি, নিজের দাদাগিরি, নিজের আধিপত্য, এটার কথাই চিন্তা করে। এরা দেশের জনগণের মঙ্গল এবং কল্যাণের কথা চিন্তা করে না, এরা রাষ্ট্রের উন্নয়ন এবং কল্যাণ চায় না। এই কারণেই আমি এই কাজটা করে থাকি। অনেকদিন পরে আজকে কিছুটা হলেও বললাম, যাই হোক, আরও আস্তে আস্তে আপনারা শুনতে পাবেন। যাই হোক, একটা কারণ দেখেন, ভারতে একজন মুসলিম হত্যা করা হলে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের সামনে প্রতিবাদ করা হয়। এটা অবশ্যই ভালো কথা, যে কেন মুসলিম হত্যা করবেন। এটা যদি হিন্দু হতো, তা হিন্দুরাও একই কাজ করতো। যেমন দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের পরে ভারত বলেছে বা হিন্দুরা বলেছে, এটা কোনো খারাপ না। মানে অবৈধভাবে একজন আরেকজনকে হত্যা করতে পারে না। আপনার যদি কেউ অন্যায় করে, আমরা চাই সে আইনের আওতায় যায়, আইনের শাসন দ্বারা সে পানিশড হোক বা তাকে সেন্টেন্স করা হোক, তাকে শাস্তি দেওয়া হোক। এটা আমার যারা শুভাকাঙ্ক্ষী বা আমার মতো যারা সাধারণ লোক, আমরা যারা মানে দেশের মঙ্গল এবং কল্যাণ চাই, তাদের সকলের চাওয়া এটা হওয়া উচিত। ইট মে বি ভারত, ইট মে বি বাংলাদেশ, ইট মে বি অন্যান্য দেশ, যে দেশই হোক না কেন, এটাই হওয়া উচিত। কিন্তু আমার খারাপ লাগার যে জায়গাটা এই যে, কিন্তু যখন মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন হয়, তাদেরকে কেটে ঝলসায়ে খাওয়া হয়, চীনের উইঘুরে মুসলিমরা নিপীড়নের শিকার হয়, আর ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, পাকিস্তানে প্রতিনিয়ত মুরগি কাটে, হত্যা করে একটা মেয়েকে, অল্প বয়সী মেয়েকে হত্যা করে শাহজাহানের সামনে ঝুলিয়ে শহরে প্রদর্শন করা হয়, বোম মেরে স্কুল উড়িয়ে দেওয়া হয়, কলেজ উড়িয়ে দেওয়া হয়। তারপর সুদান, লিবিয়ায় হাজার হাজার মুসলিম প্রাণ হারায়। তখন বাইতুল মোকাররমের উত্তর পাশের গেটে এই প্রতিবাদের আওয়াজ শোনা যায় না কেন? তাহলে কি প্রতিবাদও রাজনৈতিক স্বার্থের উপর নির্ভর করবে? তারা কি মুসলিম নয়? তাহলে এখন বোঝা গেল, ভারতের মুসলিমরা মুসলিম, আর পৃথিবীর এই যে আমি বলেছি যে চীন, মিয়ানমার, ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, সুদান, লিবিয়া, এদের মুসলমান না, শুধু ভারতের মুসলমান। আর এজন্য বাংলাদেশের মানুষের হৃদয় কাঁদে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং এই বেহায়াপনা থেকে, এই দ্বিচারিতা থেকে আমাদেরকে রক্ষা করুক।